1000 টাকা নিয়ে বেরোবে। হারাম টাকা বাড়ি ঢুকাইছো, থাকতে পারবা না বাড়ি। হারাম টাকা দিয়ে পায়খানা বানাইছো, ওই পায়খানায় আঁকতে পারবা না। তুমি হাসপাতাল আর জেলখানা, লাস্টে কবরস্থান তোমার পোস্টিং, শেষ ফাইনাল পোস্টিং তোমার কবরস্থানে। আল্লাহর ঘর মসজিদের কাজ বাকি রয়েছে, আর বাড়ি 5 লাখ টাকা দিয়ে পায়খানা বানাও। ও পায়খানায় তোর আঁকতে দিচ্ছি না, যেমন হচ্ছিস তা না। কতক্ষণ জায়গা মতো কাজে লাগাইতে হবে। তো মানুষে বুঝতেছে না, আমরা ওয়াজ করি তা বোঝেই না। তো শরিয়াতে কি বলা হয়, সরকারের কাছে দাবি করলাম জাকাতটা বিল আকারে পাশ কইরা, এই জাকাত যথাযথ আদায় করেন। ইনকাম ট্যাক্সে জাকাত আদায় হয় না, বিলটা পাশ করে আর জাকাত আদায় করে আমানতদার, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহর প্রতি বিশ্বাস আর আখিরাতের প্রতি যার ভয় আছে, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহরে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। কথা বলেন না কেন? যে আল্লাহরে ভয় পায় না সে মানুষরে, আল্লাহরে ভয় পায় না বিদায় নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না দাড়ি রাখে না, আল্লাহরে ভয় পায় না সে রোজা রাখে না, আল্লাহরে ভয় পায় না জাকাত দেয় না। কাজেই ওই লোকটা আল্লাহরে ভয় পায় না, মানুষের হক মারিয়ে খাতিয়ে সে ভয় পাবে না। এই রকম বেঈমানদের কাছে দিয়েন না। তালি গুরবা মিরো সাগজিরো মুসে রাদার বাকুনাত ই চুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাত, আমানতদার মানুষের কাছে দেবেন। বিলের কাছে যদি ভাজা মাছ পাহারা দিতে দেন, থাকবে? কাটা মাথা সব খেয়ে ফেলাবে না? ইঁদুরির কাছে যদি কন যে আমি একটু পায়খানাতে তো ওই চালির বস্তার দিক খেয়াল রাখিস, তো খেয়াল রাখবে না? ও আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছে তল দিয়ে সব নিয়ে যাবে না? কতক্ষণ? কুত্তর কাছে যদি কন যায় যে গোসের আড়ির দিক খেয়াল রাখিস, আমি একটু বাড়িতে আসি, থাকবে? তাহলে যার কাছে দিলি থাকবে না, তার কাছে দিয়েন না। আমরা যারা হজে যাই, হাজি সাহেবরা থাকলে বলেন, হাজি সাহেব হাজি আছেন নাকি? হাজি 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 মাশাআল্লাহ, 2-4 জন হলে সাক্ষী যথেষ্ট। কুরবানি করছেন না হজে? কুরবানি করছেন? কুরবানি করার ছাড়া তো হালালতি পারেন নাই। তো কুরবানি যে জন্তুটা করছি আমরা, ওইটা আমরা খাইয়ে আসি না। কিন্তু ও কোন জায়গা জবাইতেছে হাজি সাহেবরা, মুআল্লিমরা, তা আমরা জানিও না। তবে কুরবানি করে হাজার হাজার লক্ষ কুরবানি। এই কুরবানিগুলো সৌদি আরবওয়ালারা আমাকে এই কুরবানি খাওয়ার জন্য ওরা অত লালায়িত না, তারা তাদের কুরবানি খেয়ে সারতে পারে না। এই কুরবানির জন্তুর গোশতগুলো যায় কোন জায়গা? কিছুদিন রাখিয়া নাড়ি বুড়ি ফেলাইয়া ধুয়ে বুঝে ভালো হইরে গোসল টোসল করাইয়া কাফনের কাপড় বলাইয়া বিভিন্ন গরিব দেশে পাঠায়। বাংলাদেশ পায় সবচেয়ে বেশি। আমরা বাংলাদেশে প্রত্যেক বছর এই দুম্বা আর উট আমাদের দেশে আসে। উটির তো খুরি লেয়াজও দেখতে পাই না। দুম্বা মাঝে মাঝে একসময় দেখতাম, ইদানিং কত বছর দুম্বার খবরও জানি না। এ দুম্বাগুলো আসে না তা না, দুম্বাগুলো আসে নিতান্ত গরিব যারা শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এই দুলোবাইরা খাইয়ে সব সাফ করে বেলায় দেয়। কথা কন না কে? প্রত্যেকের বাসার ভিতরে বড় বড় কয়বর বানায় নিয়েছে ডিপ ফ্রিজ, ওর মধ্যে ঢুকাইয়া সারা বছর মরিয়ে হাজিদের কুরবানির বরকতের গোশত খায়। আল্লাহ কায় এখন খা, জেলখানায় বসে এতেকাফ কর, খা জম্বের খা খা। এদের কাছে দিলি পাওয়া যাবে? কথা বলেন। জাকাতের টাকা দিতে হবে আল্লাহ ওয়ালা দিনদার আমানতদার মানুষের কাছে। যদি উম্মতের কাছে পৌঁছায় দেয় তাহলে ফকির মিসকিন থাকবে না। আমার এই সমস্ত লিল্লা বডিগালা মাদ্রাসা আপনাদের কাছে ভিক্ষা খয়রাতের জন্য যাওয়া লাগবে না, জাকাতের টাকাই এগুলো চলবে। মুসলিম অর্থনীতির 1 নম্বর মাধ্যম হলো এই জাকাত কালেকশন করা। এইটা সরকারের কাছে দাবি করছি বাংলাদেশে শান্তি আসার জন্য। 4 নম্বর দাবি কব বলে এই 3টে কয়ে ফেলাইছি, সেটা হলো জাতীয় সংসদ। এখন তো সংসদ নাই, এখন উপদেষ্টাদের একটা বৈঠক আছে। এই উপদেষ্টা মণ্ডলী যা পাশ করতেছে তাই হচ্ছে। দেখতেছি তো চোখের সামনে কত কিছু পাশ করতেছে, যা পাশ করতেছে তাই হচ্ছে। আপনারা অনুগ্রহপূর্বক কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দিয়ে দেন। কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার একমত? একমত? কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দিতে হবে। বলেন আমিন। 4টে দাবি পূরণ করেন, ইনশাআল্লাহ বহুদিন টিকে যাবেন। এই 4টের কথা বলছি, সকলকে যদি নামাজ পড়ায়, সব জায়গা যদি পর্দার পরিবেশ করে, আমাদের যাকাত যদি সঠিকভাবে আদায় করে দেয়, কাদিয়ানির যদি কাফের বলে ঘোষণা দেয়, আমরা সবাই এর ভক্ত হব কি হব না? আমাদের সরকারের আর কিছুর দরকার নাই। আমাকে যে রাস্তাঘাটগুলো চলতেছে এগুলো কাজগুলো বন্ধ না হয়ে যায়, যাতে আমরা বাইয়েছে বাড়ি যেতে পারি কোনো মতে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সরে চলে আসি অনেক দূর। সমস্ত নবীর মধ্যে সব নবীকে বিশ্বাস করি, তবে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে তো? যুবকরা পয়সা খাইয়ে ইমান বেচিস না, মা বোনরা পয়সা খাইয়ে ইমান বেচো না। যত আহলে হাদিস আছে বাংলাদেশে, খেয়াল করে না, বাংলাদেশে যত আহলে হাদিস, নিউ আহলে হাদিস, সবগুলো কাদিয়ানীদের এজেন্ট, সব কাদিয়ানীদের এজেন্ট। নামাজ নাই, কালাম নাই, নামাজ একটু শুরু করিয়া মসজিদে যাইয়া ফাঁসের জন্য লাইতে নামাই ফেলানোর কায়দা। নামাজে দাঁড়ানো দেখছে না আহলে হাদিস লাগে, খালি ফাঁসের জন্য এরকম লাইতে হয়।
আমি এই পানিপাড়া ওখানে যাই এক সে মেলা দিন আগে ছাত্র বয়সে নামাজ পড়তে ঢুকছি, ওরকম আমার ভাষার জন্য আমার লাইতে হই। আমি মনে হয় যে ওর মনে পায় সমস্যা আছে, ওর জায়গায় হচ্ছে না, একটু সরিয়ে দাঁড়াইছি। আবারও সে দুনিয়ে পরে আমি বুঝে বেড়াইছি তো সেই পার্টি। পরে আমার মধ্যে শয়তানি এসে কুজলমি, আমি সত্যি থাকো দেই তো সেগায় কটুক কুলোয়। আমি মসজিদের নিচেই নেমে যেতে, তুই কুহানে যে পাও বাদাইস। এতদিন নামাজ নাই, কালাম নাই, আহলে হাদিসের কয়টা টাকা খাইয়া, কাদিয়ানীদের কয়টা টাকা খাইয়া, কোন ভাবে দেশে কাদিয়ানি কয়ে দেই নেই। এর ভিতরে কাদিয়ানীদের টাকা, ইসরায়েলি চেলা চামুন্ডা এগুলো, ইসরায়েলের এজেন্ট। তারা ইসলামকে বিভ্রান্ত করার জন্য, ইসলামকে দাগি করার জন্য, ইসলামের গায়ে স্পট লাগানোর জন্য এই সমস্ত বিভিন্ন ষড়যন্ত্র। হেজবুত তাওহিদ নামে একটা আসছে, তার নেতার নাম বর্তমানে বাংলাদেশে পাঙ্কু সেলিম। কন্যা কি নাম? পাঙ্কু সেলিম। সে আইসে আবার নতুন ইসলাম, মহিলা পুরুষ একসাথে নিয়ে নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজের ইমামতি করে, নারী পুরুষদের হজবরল হয়ে গেছে। মুসল্লি একটা রুকুতি, একটা সেজদা, একটা একটা দাঁড়ানো, একটা খাড়ানো, একটা শোয়া, একটা বসা, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে জামাতে। একজন পুরুষ একজন মহিলা বাজে কজে দাঁড়াই দিছে। এটা ইসলাম হতে পারে? ইসলাম হতে পারে? এগুলোর পালি যুবকরা জুতো মারতে পারবা না? এরা টাকা দিলি খাবা? এরা টাকা দিলি খাবা? প্যান্ট কিনে দিলি পরবা? টুপি কিনে দিলি নিবা? কুরবানি কিনে দিলিও নিবা না। এরা কোরআন শরীফ কিনে দিলিও নেওয়া যাবে না। কথা কন না কেন? কালিমাতু হকেন উরিদা বিহিল বাতিল। বাহ্যিক কথা ভালো, উদ্দেশ্য ভালো না। বাহ্যিক কথা ভালো, উদ্দেশ্য ভালো না। যেমন একদল এসে কয় আমরা সাধারণ ক্ষমা ঘোষণা দিছি, তবে যারা যারা অন্যায় করছে তাদের বিচার করব। তাহলে কে ক্ষমা হয়েছে? আমরা কিছু বলদ সলদ কয়, উরি আল্লাহ কি উদর দেখছো, আই সেই মাফ করে দিছে। কালিমাতু হকেন উরিদা বিহিল বাতিল, কথা ভালো, উদ্দেশ্য ভালো না। এই হেজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে হাদিস সবগুলো ইসলামের নামে ফিতনা। আর এর আবিষ্কারক ইন্ডিয়া। আবিষ্কারক কি? ইন্ডিয়া। সারা দুনিয়া জুড়ে তবলিগের যে জোর ছিল, বলেন তবলিগ, তবলিগ কি মোহাব্বত ছিল না? কথা বলেন। তবলিগ আলাদের কি ভালোবাসা। অন্যান্য হুজুরদের মধ্যে মতামতি দলাদলি থাকলেও তবলিগের মধ্যে জামানা ছিল না। জাপান থেকে এক দল আসছে তবলিগের, আমেরিকা থেকে এক দল আসছে, এয়ারপোর্টে নামছে, দুই দলেরই হাড়ি পাতিল দেখে বুঝিয়ে ফেলাইছে তবলিগলা। পরিচয় হওয়ার পরে গলাগলি জড়াজড়ি, কেমন যেন কতকাল আগের থেকে এই সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা এমন একটা জোড় মিলকে নষ্ট করে দিয়েছে। এই তবলিগের ভিতরে ফাটল সৃষ্টি করেছে যেই ভদ্রলোক, তার বাড়িও কোন জায়গা? তার বাড়িও কোন জায়গা? এই তার বাড়িও ইন্ডিয়া। সব জায়গার ঝামেলা বাঁধাইছে ইন্ডিয়া। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের স্বনির্ভর হওয়ার তৌফিক দান করুক। আমাদের দেশ আমরাই চালাবো, বলেন ঠিক কি ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই দেশের হাল, এই দেশের মানুষের হাতে দিক, আমলিগির হাতে দিক, বিএনপির হাতে দিক, যার হাতে দিক আল্লাহ ভালো বোঝে। তবে এই দেশের হাল এই দেশের মানুষের হাতেই থাকতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে শ্রেষ্ঠ রসুলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করেন তো? চাই অরসুলি ওয়াল ইয়াউমিল আখির। আজকে কি বার? আজকে বিশ্ব চক্ষুর পরে আবার শনিবার, ঠিক না? এমন করেই তো সপ্তাহ ঘুরতেছে। হঠাৎ একটা দিন শুক্রবার আসবে, সেই শুক্রবারের পরে আর কিয়ামতের আগে শনিবার আসবে, আর শনিবার আসবে না। সেই দিনের নাম হলো ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। দুনিয়ার দিনের শেষ দিন, এই কিয়ামতের দিনকে বিশ্বাস করা ফরজ। এটাকে বিশ্বাস করা ফরজ। ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্যের মালিক কে? ক্ষমতা দেয় কে? ক্ষমতা নেয় কে? সুখ দেয় কে? অশান্তি দেয় কে? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানুষের উপরে অভিযোগ করে লাভ নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই বছরই চোখের সামনে দেখেছি বন্ধু, আমাদের হাতে সব ক্ষমতা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে বাতাসের সাথে ক্ষমতাটা নিয়ে গেল। আর্মি আমাদের হাতে, বিডিআর আমাদের হাতে, কথা কন না কেন? র্যাব আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে, সেনাবাহিনী আমাদের হাতে, বিমান বাহিনী আমাদের হাতে, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে। তারপরও আমাদের হাতে থেকে ক্ষমতা চলে গেল। এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিশ্বাস করি, দোয়া করি আল্লাহ যেন ন্যায্য ক্ষমতা ন্যায্য জায়গায় পৌঁছাইয়া দেয়। আল্লাহ যেন সকল বিপদ থেকে বাংলাদেশকে হেফাজত করে। জোরে বলেন আমিন। ওয়াল বাসি বাদাল মাউত। 7 নম্বর হলো জেনারেটর আছে, জেনারেটর আছে। একটু জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ।
হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 7 নম্বর হলো ওয়াল বাসি বাদাল মাউত, কিয়ামতে মরার পরে উঠতে হবে কিনা। কিতাবের নাম কি? 1400 বছর আগেও কোরআনের সংবিধান যেমন চলতো, আজ থেকে 1400 বছর আগে দুনিয়ার শিক্ষা দীক্ষার হার কেমন ছিল বলে মনে হয়? আমরা এই জামানায় যাদের 50, 60, 70 বছর বয়স হয়েছে, আমাদের শুরু সময় আর এখনকার সময়ের ভিতরে পার্থক্য দেখেন। মাত্র 30, 40, 50 বছরের ভিতরে কি হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে না? ম্যাট্রিক পাস লোক কয়জন ছিল কন? আইএ বিএ এমএ কয়টা ছিল? ডাক্তার ইঞ্জিনিয়ার কয়টা ছিল? খুব কম ছিল না আগে? এখন সিটি বাইরের থেকে আসলি তা ভরাতে দিঘেলিয়ে যাওয়া লাগতো, ওই দিঘেলি একখানে আসলি তা ভর্তি শুক্তলে আসা লাগতো, ঠিক না? আর এখন হুটে ভরে কেজি কিন্ডার কান্ডেল আলাদা সিটি কেন, মোবাইলের ব্যাটের মধ্যে কি আছে তাও বোঝে। মাত্র 30-40 বছরের ভিতরে এত ব্যবধান যদি হয়, 1400 বছর আগে জগতের অবস্থা কেমন ছিল? সেই মূর্খ আর বর্বরদের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করেছে। সেই জামানায়ও কোরআন যেমন চলতো, এখন সারা পৃথিবী শিক্ষার শীর্ষে চলে গেছে। যারা এই মানুষ এখন মহাকাশে ঘোরে, মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যায়, কম্পিউটার বানায়, এমন এমন আগ্নেয়াস্ত্র বানায়, এই জায়গায় বসে ছেড়ে দিলে সারা পৃথিবী লয় হয়ে যায়, এমন আবিষ্কার করা শিখেছে। এত বড় পণ্ডিতদের মধ্যে কোরআন শরীফ সেই সময়ে যেমন চলতো এখনো তেমনই চলে। আরো 50,000 বছর যদি দুনিয়া থাকে তাও কোরআন শরীফ একই রকম চলবে, একটা আয়াত পাল্টা পাল্টি রদবদলের দরকার হবে। যদি কেউ কয় যে এই আয়াতটা এই জামানায় চলে না, এটা একটু পাল্টায় লিখলি কিরম হয়, তাহলে বুঝতে হবে যে ওর মাথায় জামানায় চলে না, ঠিক না? তোমার যুক্তি হিসাব করে আল্লাহ তাআলা সবকিছু বানালে তুমিও চলতে পারতে না। গাছতলা বইছে বইছে, বট গাছতলা, এই যে গেনাসুর বাজারের বড় বট গাছতলা, সরের দিক তাকায় দেখে যে 1-1.5 হাত লম্বা একটা কুমড়ো গাছে 1.5 মণ এক কুমড়ো, আর বট গাছের মাথায় একটু লাল লাল বট। আল্লাহরে অভিযোগ করছে, আল্লাহ তোমার সব কিছু বলে সুন্দর, তুমি কইছো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা এ মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আমার সৃষ্টির মধ্যে কোনো বৈষম্য দেখবা না, আমার সৃষ্টি সব নিপুণ, কোনো জায়গা কোনো ত্রুটি খুঁজে পাবা না। ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, যা তোর 14 গোষ্ঠী নিয়া আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সারাটা দুনিয়া তুই ভ্রমণ করে আয়। সুম্মারজিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। সারা দুনিয়া 2 বার 5 বার 50 বার ঘুরবি, কোনো জায়গা যাররা পরিমাণ ত্রুটি খুঁজে পাবি না। কতক্ষণ ঠিক ঠিক না?
কয় কোরআন শরীফের ভিতরে এত বড় চ্যালেঞ্জ করলো, আমার চোখের সামনে বেশ কম ধরা পড়ে গেছে। গাছ হিসেবে ফল হবে, এত বড় বট গাছে 1.5 মণে কুমড়ো হবে, আর ওই 1.5 কুমড়ো গাছে হবে একটুক একটুক বট। আল্লাহ বুঝছি না বাইরে বট গাছে, এত বড় বট গাছে ছোট ছোট বট দিয়ে 1.5 কুমড়ো গাছে 1.5 মণে কুমড়ো দিল। এইটাই তো আল্লাহ সৃষ্টির মধ্যে একটা বেশ কম হয়ে গেল। কতি না কতি বট দুইটা ছুটে একজন নাহের পর পড়ছে, উঠিয়ে লাভতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুদ্ধি কোনো কাজে লাগে না, আমার মালিক সর্বময় ক্ষমতার মালিক, যাহা কিছু করেছে কোনো জায়গায় ত্রুটি নাই। যদি কুমড়োটাই বট গাছে হতো আর ওর দুটো যদি আমার কপালে পড়তো, তাহলে আমার জানাজা করা লাগতো না, বিনি জানাজায় কয় ভরে চলে যেতাম। কুমড়ো গাছতলা কেউ ঘুমায় না, ঘুমলি বট গাছতলায় ঘুমায়। এই জাল মনে কুমড়ো যদি বট গাছে হতো, এর তলে বসার কায়দা ছিল? আল্লাহ পাক যা সৃষ্টি করেছে সব বড় সুন্দর করেছে, ঠিক কি ঠিক না? বিশ্বাস করি আমার কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, আর রদ বদলের দরকার নাই, ঠিক তো? কুতুবিহি সব কিতাব বিশ্বাস করি, তৌরাত জবুর ইনজিল সব সত্যি, তবে কিয়ামত পর্যন্ত ওগুলো চলবে না, চলবে মাত্র কোরআন। 3 নম্বরটা মনে আছে? এ বিশ্বাস করা কি ফরজ? বিশ্বাস করা ও কুতুবিহি ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নম্বরে ওয়া রুসুলিহি, সমস্ত রসুলের, রসুল হলো এক বচন, একজন রসুল, আর রসুলের বহু বচন রুসুল। সব রসুলকে মানি, আদম নবী ও নবী, ইব্রাহিম নবী নবী, মুসা নবী ও নবী, ঈসা নবী ও নবী, ইসমাইল আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নূহ নবী নবী, সুলাইমান নবী নবী, দাউদ নবী ও নবী, সব নবী নবী। তবে ওই নবীদের একটা সময়ের সীমারেখা ছিল, ওই সময় পর্যন্ত তাদের নবুয়তি চলছে। এখন তাদের কোনো কার্যক্রম চলবে না, তাদের শরীয়ত আর চলবে না, কিয়ামত পর্যন্ত চলবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত। কথা বলুন ঠিক কি ঠিক না? এ আমার শুক্তল বলপা ছুটপা এই এলাকার যুবক বন্ধুরা বলো, আমার নবী বাদ দিয়ে আর কোন নবীর দরকার আছে? যদি কেউ বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী, তাহলে তারে ফুলের মালা, কিসের মালা? জোর হলো না? খালি জুতো না, জুতো তলে কিছু থাকবে? কি থাকবে? পায়খানা? পায়খানা করলে তো জুতোর দাম, গু থাকবে, গু মাহানি জুতোর মালা। কতক্ষণ? ওর জন্য কোনো কোর্ট কাছারি আদালত ফৌজদারি নাই। আমার নবীর এগেনস্টে নবুয়তি দাবি করে এই লোকটার জন্য কোনো কোর্ট কাছারি আর আদালত ফৌজদারি নাই, আমি তার কোর্ট কাছারি। কতক্ষণ? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাও মুনাফেক, তুমি নবীদের দুশ্মন। ভারত হলো সমস্ত, এই ইন্ডিয়া হলো সমস্ত ভেজালের কারখানা, সব ভেজালের কারখানা, ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া। বাংলাদেশে যত ভণ্ডপীর আসছে, সমস্ত ভণ্ডপীর আসছে ইন্ডিয়ার থেকে। খাদ্যের ভেজাল, ফরমালিন টরমালিন না ফরমালিন যা আছে সব, মাছের ফরমালিন, ফলের ফরমালিন সব আছে কোন জায়গাতে? সুস্থ খাবার। 2 বছর আগে হঠাৎ করে দেয় যে বিটিরা বালতি বুলতি খেতা কাপড় ফেলাইছে গাঙ্গেতে দৌড়ে বাড়ির দিকে। কি হয়েছে? আমার সুলতানসি মাদ্রাসার সামনে 3টে কুমির ভাইসি উঠছে, মনে আছে নাকি? সুলতানসি মাদ্রাসার সামনে একটু গড়িলের মতো 3টে কুমির ছাউ ভাইসি উঠছে, পুরো মধুমতির সব বিটিরা বাড়ি চলে গেছে। ওয়াজ করে বিটিকে বাড়ি ফাটাতে পারি নেই, কুমিরই দাঁড়াই দিয়েছে। এই জন্যই বলি জায়গায় জায়গায় ওয়াজের সাথে কুমির লাগবে। কথা কন না কেন? ওয়াজের সাথে কি লাগবে? সরকার যদি নামাজটা আদায় করে নিত, আসমানি রহমত, জমিনি বরকত, এভাবে বন্যা হইতো না, এভাবে অপরিমাণ বৃষ্টি হতো না। পরিমাণ মতো বৃষ্টি, পরিমাণ মতো খরা, সার ওষুধ কীটনাশক কিচ্ছুই লাগতো না, রহমতের ফসল ফলে যেত আমাদের দেশে। বাংলার জমিন বড় সোনার জমিন। এই বাংলার জমিনের নাম কি? আমার সোনার বাংলা। সত্যি সোনার বাংলা। এ দেশের মাটি স্বর্ণের চাইতে খাঁটি, এখানে যা লাগায় তাই হয়ে যায়, সার ওষুধ কীটনাশক কিছু লাগতো না। আমাদের দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ আমরা হয়ে যেতাম, কিন্তু আমাদের তা কপালে নাই। আমাদের নামাজ পড়ে 3 জনে, বাকি কয়জন দোকানের দ্বারে বসে থাকে। সব কিছু পাল্টে গেছে। এদিক তাকান, আগে বাইরে বসে গল্প, ঘরে বসে গল্প করেন, ঘরে বসে গল্প করতো। এর মধ্যে যদি একজনের পায়খানা আসতো, তাহলে কি কতক্ষণ দি কত তোরা বয়, আমি একটু বাইরে আসি,
পায়খানা নিতে পারতেছি না, এ জায়গায় সরকারে লাগবে, সরকার লাগবে। সরকার যদি বিল আকারে পাশ করে যে নারীরা পর্দার মধ্যে থাকতে হবে, পুলিশের চাকরি করতে পারবে মহিলারা, কারণ মহিলা আসামি ধরতে মহিলা পুলিশ লাগে, কাজেই মহিলা পুলিশ লাগবে, চাকরি তারা করতে পারবে। বোরকা পরে মহিলা পুলিশ ডিউটি করবে, তাদের অফিস হবে আলাদা, তাদের গাড়ি হবে আলাদা। পুরুষ পুলিশের সাথে মহিলা পুলিশ একসাথে মিশে গুইসা রাতের বেলা পেট্রোল ডিউটি করতে পারবে না, একই ক্যাম্পে একই থানায় তারা বসবাস করতে পারবে না। বিশ্বাস না হয় সৌদি আরব যেয়ে দেখে আসেন, মহিলা পুলিশের গাড়িতে একজন পুরুষ নাই, পুরুষ পুলিশের গাড়িতে মহিলা ওঠে না, ওর গাড়ি চালায়ও মহিলারা। মহিলা পুলিশরা তাদের বোরকা এত বড়, এক একটা বোরকের মধ্যে 4-5টা মহিলা ঢুকোই দেওয়া যায়, এত বড় ডিলাডালা বোরকা পরে তারা পুলিশের চাকরি করে। প্রাইমারি সেক্টর পর্যন্ত ভাই বোন একই স্কুলে পড়ে, ছেলে মেয়ে একই স্কুলে পড়ে। হাই সেক্টরে চলে যাওয়ার পরে ছেলে ভাইটা কোন স্কুলে পড়ে বোনে তা জানে না, বোন কোন স্কুলে পড়ে ভাই তা জানে না, ওদের জন্য আলাদা গাড়ি আছে, এভাবে তারা পৌঁছাইয়া দেয়। কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়েরা পড়ে, যার যার ডিপার্টমেন্ট আলাদা। গার্মেন্টসে চাকরি করে, মহিলাদের গার্মেন্টস একদিক, পুরুষের গার্মেন্টস আলাদা দিক। প্রত্যেকেই কামকাজ করে খাক, কিন্তু পর্দার সাথে কাজ করুক। আল্লাহর রহমত আসমান থেকে জমিন থেকে সব জায়গা থেকে দরজা খুলে দেবে আল্লাহ। এমন হলে কেমন হয় বলেন তো? এমন হলে কেমন হয়? বাস্তবায়ন যদি নাও হয়, এই ভোটটা দেশের, এর বিনিময়ে আপনি এই সমস্ত আমল সারা বাংলাদেশের মানুষ করলে যে নেকি হবে, সেই পরিমাণ নেকি আমার এই শুকতলির মাঠে সবাই পেয়ে যাবেন। আমরা সমর্থন তো করি পর্দা হোক, বলেন পর্দা। বেপর্দার কারণে নারীদের দাম কমছে। আগে মুরব্বীরা কিভাবে পর্দা করছেন মুরব্বীদের কাছে শুনে দেখেন। এখন যারা 70-80 বছর বয়সের মুরব্বী আছেন, আপনাদের মা চাচির বিয়ের কথা অবশ্যই শুনেছেন। পণ দিয়ে বিয়ে করে নিয়ে আসে, পণ মানে হলো দেন মোহরের টাকা দিয়ে আসা লাগছে, ঠিক না? আর এখন পণ উল্টে গেছে, সবকিছু উল্টার দিন চলে, কইছি তো উল্টির দিন। আগে বিয়ে করতো ছেলেরা, মাইয়েরা বিয়ে বসতো, কথা কয় না? এখন একটা মেয়ে কলেজে পড়া একটা মেয়েরা জিজ্ঞেস করেন, মা তোমার শ্বশুর বাড়ি কোথায়? ও কয় যে এখনো বিয়ে করি নেই। মাইয়ে বলে বিয়ে করবে, সে করি নেই তো বিয়ে। শরীয়তের বিধান হলো বিয়ে করবে যে, বিয়ে সংক্রান্ত খরচ সব সে করবে, বোঝে নাই? বিয়ে করবে যে, বিয়ে সংক্রান্ত সব খরচ সে করবে, আর বিয়ে বসবে যে, ওই বিয়ে উপলক্ষে পাবে সব সে। তো আগে মেয়েরা বিয়ে বসতো, এই জন্য ছেলের পক্ষ থেকে সবই মেয়ে বাড়ি পাইতো, দেন মোহরের টাকা নগদ পাইতো, সম্মান পাইতো, তারপরে আরো কত কিছু দিয়ে সেই মাইয়েরে আনা লাগতো। এখন উল্টে গেছে, এখন এদিক তাকান, এই বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না, বিয়ে উপলক্ষে যত খানা সব হবে ছেলের বাড়ি। আর আমাদের দেশে এখন উল্টে গেছে কি যায়নি? কেন গেছে জানেন? বিয়ে এখন ছেলেরা করে না, মেয়েরা বিয়ে করে, ছেলেরা বিয়ে বসে। তুমি যদি বিয়ে বসতা তাহলে দেনমোহর পাইতে, তুমি যদি বিয়ে বসতা তাহলে স্বামীর বাড়ি যাইয়া অলিমা খানা হতো, সেই বাড়ি তোমার বাপ বাড়ির থেকে সবাই নিয়ে খাওয়াতে পারতে। যেহেতু তুমি বিয়ে করো, এই জন্য বিয়ে করনেওয়ালার ঘাড়ে সব বোঝা। তুমি ছেলেরা বিয়ে করছো, আগে দেনমোহর পাইতে বিয়ে বসলে, এখন বিয়ে করো বিদায় টাকাটা তুমি দিবা, তবে টাকার নাম হয়ে যাবে যৌতুক। টাকার নাম কি? মেয়েতে বিয়ে করছে, দাও টাকা দাও, বিয়ে যে করবে টাকা সে দেবে। তুমি বিয়ে করছো যেহেতু ছেলেটারে টাকা দাও, টাকার নাম যৌতুক। আগে ছেলেরা বিয়ে করতো, বাপের ছেলেরা বউ বাড়ি নিয়ে, বাড়ি যে খানা হতো তার নাম ছিল অলিমা খানু সুন্নাত। আর এই যে বরযাত্রী খাওয়ায়, এটা সম্পূর্ণ শরীয়তের খেলাফ কাম, বরযাত্রী শরীয়ত না। এখন মেয়েরা বিয়ে করে, তাই খাওয়া ডুনো তোমার বাড়ি দাও, সব উল্টে পাল্টে গেছে। আল্লাহ যদি মেয়েরা পর্দার ভিতরে থাকতো, এভাবে অ্যাভেলেবেল চোখের সামনে না পড়তো, তাহলে তাদের লাভ হইতো কি? সব মেয়েরা ঘরের ভিতরে, যুবকরা মেয়ে দেখতেছে না, যে মেয়েটারে বিয়ে উপলক্ষে দেখতে যাবে মনে করবে যে এইটাই সবচাইতে সুন্দর, এত হয়ে গেলি আর পাবো না। ও দেখে কয় যাব্বা আমি চাই তুমি বল কাকারে নিয়ে এসো, আর জায়গা আনবা আনো, গাই বেশি টাহা নিয়ে এসো, এ থুয়ে গেলি পাবো না।
আর এখন হাজার হাজার লাখ লাখ রাস্তাঘাটে দেখতেছে বিদায় পছন্দ হয় না, পছন্দ হয় না, পছন্দ হয় না, বিয়ে করে আর ছাড়ে, বিয়ে করে আর ছাড়ে। এই যে মহিলাদের বেদামি বানাইছে, মহিলাদেরকে দাম কমাইছে, এটা পুরুষে নয়, মহিলারা নিজেরা নিজেদের দাম কমাইছে। কথা বলেন ঠিক না? এই জায়গা মহিলাদেরকে দামি বানানোর জন্য আমি সরকারের সহযোগিতা চাই। জাতীয় সংসদ থেকে পর্দাটাকে বিল আকারে পাশ করে বাস্তবায়ন করেন। যদি একটা মাস 40টা দিন সমস্ত নারীরা 100% পর্দা করে, 40টা দিন বাংলার সমস্ত সাবালেক পুরুষরা নারীরা নামাজ পড়ে, 40 দিনের ভিতরে খুদার রহমত বাংলাদেশের ভিতরে বেশ কম দেখবেনই দেখবেন, আল্লাহর আলাদা রহমত আপনারা পাবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম। 3 নম্বর দাবি হলো, 3 নম্বর দাবি, এদিক তাকান, 3 নম্বর দাবি হলো জাকাতটা বিল আকারে পাশ করা হোক। জাকাত জাকাত জাকাত, বড় লোকরা কোটি কোটি টাকা, আরে মিয়া বলে থাকি মাঝে মাঝে, হারামে আরাম নাই। লক্ষ লক্ষ টাকা শেখ হাসিনার চোখে ধুলা দিয়া এক শ্রেণীর নেতারা খাইয়া আজকে নেত্রীরে বিপদে ফেলাইছে। কথা কোন ঠিক না? এই কোটি কোটি টাকার যদি জাকাত দিতে আর এভাবে হারাম না খাইতে, এখন সব ফেলাই টেলাই থুয়ে যাইয়ে জেলখানার মধ্যে তসবি টিপা লাগতো না। এক নেতা, বাংলাদেশের বড় এক নেতা, প্রত্যেক মাসের 1 তারিখে তার টাকার থেকে 80,000 কর্মচারীরে বেতন দেয়া চলে, এখনো চলতেছে। 80,000 কর্মচারীরে তার টাকা দিয়ে বেতন দিচ্ছে। কর্মচারীর ভিতরে 4 লাখ 5 লাখ টাকা বেতনেরও কর্মচারী আছে, 50, 30, 10, 20, 30 বিভিন্ন রকমের। অথচ এত টাকার মালিক হইয়া সে জেলখানার ভিতরে একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। টাকারে যদি হালালভাবে উপার্জন করতেন, টাকা এইরকম বেঈমানি করতো না। কথা বলেন ঠিক ঠিক না? টাকার সাথে যদি সদ্ব্যবহার করতেন, জাকাতটা ঠিক মতো বুঝে দিতেন, তাহলে টাকায় বেঈমানি করতো না, টাকা আপনাকে বাঁচাই নিয়ে যাইতো। 40 ভাগের 1 ভাগ জাকাত দিলে আজ থেকে কমপক্ষে 25 থেকে 27 বছর আগের একটা সংবাদ আপনাদেরকে আমি শুনাই। আমি তারাইল বুকের মাদ্রাসায় পড়াইতাম, গেছি রমজান মাসে ঢাকায় কালেকশন করতে, সে জায়গায় যাই একটা ইনকিলাব পত্রিকা পাইলাম, ওর ভিতরে জাকাত বিষয়ের আলোচনা। তো লিখছে ওর ভিতরে যে বিবৃতি যিনি লিখছেন, উনি লিখছেন যে আজকে এই মুহূর্তে যদি বাংলাদেশের যত ব্যাংক আছে, ব্যাংকে বড় লোকদের যে টাকাটা জমা আছে, ব্যাংকে যে হিসাবটা, এই টাকারই শুধুমাত্র যদি জাকাত বের করা হয়, বাকি জাকাত শুধু ব্যাংকের টাকা না, ব্যবসার মধ্যে টাকা আছে তারও জাকাত দিতে হবে, বাড়ি টাকা আছে তারও জাকাত দিতে হবে, এই সব টাকারই জাকাত দিতে হয়। কিন্তু শুধু ব্যাংকের টাকাটার জাকাত যদি বের করা হয় 40 ভাগের 1 ভাগ, তাহলে 25 বছর আগের কথা বলছি, 25 বা 27 হবে, সেই সময় উনি হিসেব বের করছে, যদি ব্যাংকের টাকার জাকাত বের করা হয় 40 ভাগের 1 ভাগে জাকাত আসবে 64,000 কোটি টাকা। সেই সময় বাংলাদেশের বরাদ্দ ছিল 50,000 কোটি টাকা, অর্থ বাজেট ছিল মাত্র 50,000 কোটি টাকা। আর সেই সময় জাকাতে আসে 64,000 কোটি টাকা। এর মানে বন্টন করেন, 64,000 কোটি টাকা হইলে 64 জেলায় 64,000 কোটি টাকা। আমার গোপালগঞ্জে 5 থানায় 1,000 কোটি টাকা। 1,000 কোটি টাকা যদি 5 থানা হয়, তাহলে এক এক থানায় 200 কোটি টাকা। 200 কোটি টাকা যদি থানায় বন্টন হয়, তাহলে আমাদের গোপালগঞ্জে আছে 20টা ইউনিয়ন, 20টা বা 22টা ইউনিয়ন আছে। 22টা ইউনিয়নে 18 কোটি টাকা করে পাবে এক এক ইউনিয়ন। এক এক ইউনিয়নে সরকারি যত বাজেট বরাদ্দ আছে, তার সাথে যদি 18 কোটি টাকা বন্টন করা হয়, গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের ভিতর দিয়া আমার বিশ্বাস ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা যারাই বাড়ি বাড়ি টাকা দিয়ে বেড়াচ্ছে, কোনো টাকা পাবলিক নিত না, গরিবদের চাহিদায় জাকাতের টাকাই পূর্ণ হয়ে যেত। কথা বলেন ঠিক ঠিক না? আর বাংলাদেশটা শান্তির বাংলাদেশ হইতো। এই টাকা স্বাভাবিকভাবে দিচ্ছে না, আল্লাহ পাক এখন যে কোনো কায়দায় আদায় করে নিচ্ছে। টাকার স্বভাব এরকমই, হারাম ঢোকে রাইফেলের গুলির মতো, হারাম ঢোকে রাইফেলে। মুরব্বীরা কন, পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ যারা দেখছেন তারা বলতে পারবেন, আমি দেখছি তা আমার মনে নেই, সে সময় 1-1.5 বছর বয়স, যা শুনছি পরবর্তীতে। রাইফেলের গুলি ভিতরে ঢোকে যটটুক, পিছন থেকে অটটুক বেরোয়, কটটুক বুগলা খানিক দিয়ে বেরোয় না। যত হারাম টাকা আছে সমস্ত হারামের স্বভাব রাইফেলের গুলির মতো। টাকা যে কয়টা ওই কয়টা ঢুকবে, পিছন দিয়ে বেরোয় নিয়ে যাবে বস্তা ধরিয়ে। কিডনি নিয়ে বেরোবে, বাল্ব নিয়ে বেরোবে, হার্ট নিয়ে বেরোবে, লাঞ্চ নিয়ে বেরোবে, পাকস্থলী নিয়ে বেরোবে, ব্রেন স্ট্রোক নিয়ে বেরোবে, ডায়াবেটিস নিয়ে বেরোবে, বউ ছেলে মেয়ে নিয়ে বেরোবে, ইন্ডাস্ট্রি কলকারখানা নিয়ে বেরোবে। একেবারে তাজা খবর, তখন প্রথমেই আমাকে বিশ্ব রোড হইছে শেখ হাসিনার আগের আমলে। ওই সময় কয় বছর ধরে রাস্তা হইছে, যে কয় বছর রাস্তা কমপ্লিট হই নেই, সেই সময় ব্যানা লাগে দমের নাড়ি উল্টো ভাসতে পারা গেছে না। আমি একবার মালা মাদ্রাসায় মাহফিল, এখন কোনো যানবাহন নাই, মনে করছি মাহফিল হবে না, সন্ধ্যের সময় ফোন দেখো হবেই, তাই যাবো কিসি, আমাকে ঘোড়াদাড়িতে কেকানিতে একটা ভ্যান নিলাম,
তো ভ্যান আলারে নিয়ে বিশ্ব রোডে মালা, ওই আলফাডাঙ্গার মালা, কাইসেন থানার পশ্চিম পাশে, ওই পর্যন্ত গেলাম। সে সময় বিশ্ব রোড হয়, সারা পথ বইরে আমি ভ্যান পিছন দিয়ে ঠেলি আর ও সামনে দিয়ে টানে, এইভাবে মালা গেলাম দুইজনে ভ্যানে। যাইতে যাইতে ধুলো ধুলো হয়ে গেছি, লাল হয়ে গেছি, জায়গায় সাদা জায়গায় লাল, খোয়া মোয়া ফেলাইছে সে জায়গায় লাল ধুলো। ওরা কয় হুজুর কিসি আইছেন এইরকম ধুলো মাহে গেছে? ভ্যানে আইছি। কিভাবে আসলেন? পায়ে ধুলো কে ঠেলি আনছি ভ্যান। এইভাবে কষ্ট করে গেছি আইছি, 3-4 বছর লাগছে রাস্তা করতে। যখন রাস্তা কমপ্লিট হয়ে গেছে, প্রথম যখন কমপ্লিট হয়েছে, সবাই তো আমরা চলছি কম বেশ, বলেন সে সময় কেমন দেখা যেত? আধা কিলো দূরি মনে হতো যে রাস্তায় পানি দিয়ে রয়েছে, এরকম মনে হতো না? সেই সময় ভ্যানওয়ালারা চালাইছে কি চালান, আমি ফুকরিতে বাড়ি আসি, উঠছি এক ভ্যানে, আরে চালান চাল আছে, মোটর হইনি, পা দেই, আমি দে একটু আস্তে চালা। এত জোরে চালানোর মধ্যে ব্রেক যদি তোর হঠাৎ করা লাগে তাতে ব্রেক ছিঁড়ে বিড়ে জুয়েলে। কয় যে ফুকরো আর গবিনা তোর বড় বড় ফাঁকা, কয় হুজুর দেখেন এর হাসপাতাল পর্যন্ত কিচ্ছু নাই, রাস্তা একটা মাসিও নাই। এই 4 বছর চালাতে পারি না, কাজা কাফারা আদায় করে নিচ্ছি, পরান বেড়ে একটু চালাতে দেন। এই কতি না কতি ব্রেক করে ফেলাইছে, এমন ব্রেক আমি পড়িয়েই যাই, কোনো মতে ধরি আমি ঠেয়াইছি, গাড়ি দাঁড়াই গেছে, ও গাড়ি খান্ডে থুইয়ে লাভ দিয়ে পিছনের দিক নামিয়ে রাস্তায় একটা সৌ মারলো, পিছনের দিক দৌড়ে এসে রাস্তাটা থাবাই দিয়ে পকেটে থুইয়ে ভ্যান ঠেলে, তা চলে না, চালা 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 তাড়াতাড়ি চালা। আরে হুজুর আর মনে হবে না হুজুর, আপনি নামি আর একখান ভ্যানে যান। আমি শয়তান চালা, কয় যে হুজুর না আর চলবে না, সে ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ঢুয়ে গেছে। তো তুই এইরকম জোরে ব্রেক কেন করলি? আমি তো আগেই কইছিলাম, কেন ব্রেক করলি তুই? এরকম লাভ দিলাম লিখা, পিছনের দিক দৌড় দিলি কা, কি দৌড়লি তাই কই যে 10টা টাকা ফেলানো চিন্তা হলাম যে কেউ না কেউ তো নেবে, তাই আনতি যে কি যে সর্বনাশটা হয়েছে। এই 350 টাকা লাগবে না এই ব্রেক সারতি, আর এই বিকেলে কামাই শেষ। 10 টাকা ঢুকছে, বস্তা ধরে বাড়াইনি। হাইসে উড়াই দেন না। জীবনে যার জীবনে এরকম ঘটনা ঘটছে, চক্ষু বন্ধ করে হিসাব করে দেখেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? হারাম 1 টাকা ঢুকবে 100 টাকা নিয়ে বেরোবে, 10 টাকা ঢুকবে 1000 টাকা নিয়ে বেরোবে। হারাম টাকা বাড়ি ঢুকাইছো, থাকতে পারবা না বাড়ি। হারাম টাকা যে পায়খানা বানাইছো, ওই পায়খানায় আঁকতে পারবা না। তুমি হাসপাতাল আর জেলখানা, লাস্টে কবরস্থান তোমার পোস্টিং, শেষ ফাইনাল পোস্টিং তোমার কবরস্থানে। আল্লাহর ঘর মসজিদের কাজ বাকি রয়েছে, আর বাড়ি 5 লাখ টাকা দিয়ে পায়খানা বানাও, ও পায়খানায় তোর আঁকতে দিচ্ছি না, যেমন হচ্ছিস তা না। কতক্ষণ জায়গা মতো কাজে লাগাইতে হবে। তো মানুষে বুঝতেছে না, আমরা ওয়াজ করি তা বোঝেই না। তো শরিয়াতে কি বলা হয়, সরকারের কাছে দাবি করলাম জাকাতটা বিল আকারে পাশ কইরা, এই জাকাত যথাযথ আদায় করেন, ইনকাম ট্যাক্সে জাকাত আদায় হয় না, বিলটা পাশ করে আর জাকাত আদায় করে আমানতদার, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহর প্রতি বিশ্বাস আর আখিরাতের প্রতি যার ভয় আছে, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহরে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। কথা বলেন না কেন? যে আল্লাহরে ভয় পায় না সে মানুষরে, আল্লাহরে ভয় পায় না বিদায় নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না দাড়ি রাখে না, আল্লাহরে ভয় পায় না সে রোজা রাখে না, আল্লাহরে ভয় পায় না জাকাত দেয় না। কাজেই ওই লোকটা আল্লাহরে ভয় পায় না, মানুষের হক মারিয়ে খাতিয়ে সে ভয় পাবে না। এই রকম বেঈমানদের কাছে দিয়েন না। তালি গুরবা মিরো সাগজিরো মুশরা দরবা কুনাত ই দুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাত, আমানতদার মানুষের কাছে দেবেন। বিলের কাছে যদি ভাজা মাছ পাহারা দিতে দেন, থাকবে? কাটা মাথা সব খেয়ে ফেলাবে না? ইঁদুরির কাছে যদি কন যে আমি একটু পায়খানাতে তুই 40 বস্তার দিক খেয়াল রাখিস, তো খেয়াল রাখবে না? ও আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছে তল দিয়ে সব নিয়ে যাবে না? কতক্ষণ? কুত্তর কাছে যদি কন যায় যে গোসের আড়ির দিক খেয়াল রাখিস, আমি একটু বাড়িতে আসি, থাকবে? তাহলে যার কাছে দিলি থাকবে না, তার কাছে দিয়েন না। আমরা যারা হজে যাই, হাজি সাহেবরা থাকলে বলেন, হাজি সাহেব হাজি আছেন নাকি? হাজি হাজি হাজি, মাশাআল্লাহ 2-4 জন হলে সাক্ষী যথেষ্ট। কুরবানি করছেন না হজে? কুরবানি করছেন, কুরবানি করার ছাড়া তো হালাল হতে পারেন নাই। তো কুরবানি যে জন্তুটা করছি আমরা, ওইটা আমরা খাইয়ে আসি না, কিন্তু ও কোন জায়গা জবাইতেছে হাজি সাহেবরা মুআল্লিমরা তা আমরা জানিও না, তবে কুরবানি করে। হাজার হাজার লক্ষ কুরবানি, এই কুরবানিগুলো সৌদি আরবওয়ালারা আমাকে এই কুরবানি খাওয়ার জন্য ওরা অত লালায়িত না, তারা তাদের কুরবানি খেয়ে সারতে পারে না। এই কুরবানির জন্তুর গোশতগুলো যায় কোন জায়গা? কিছুদিন রাখিয়া নাড়ি বুড়ি ভেলাইয়া ধুয়ে বুঝে ভালো হইয়া গোসল টোসল করাইয়া কাফনের কাপড় বলাইয়া বিভিন্ন গরিব দেশে পাঠায়। বাংলাদেশ পায় সবচেয়ে বেশি।
আমরা বাংলাদেশে প্রত্যেক বছর এই দুম্বা আর উট আমাদের দেশে আসে। উটির তো খুরই লেয়াজও দেখতে পাই না। দুম্বা মাঝে মাঝে একসময় দেখতাম, ইদানিং কত বছর দুম্বার খবরও জানি না। এ দুম্বাগুলো আসে না তা না, দুম্বাগুলো আসে নিতান্ত গরিব যারা শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এই দুলোবাইরা খাইয়ে সব সাফ করে বেলায় দেয়। কথা কন না কে? প্রত্যেকের বাসার ভিতরে বড় বড় কয়বর বানায় নিয়েছে, ডিপ ফ্রিজ, ওর মধ্যে ঢুকাইয়ে সারা বছর মরিয়ে হাজিদের কুরবানির বরকতের গোস্ত খায়। আল্লাহ কায় এখন খা, জেলখানায় বসে এতেকাপ কর, খা জম্বের খা খা। এদের কাছে দিলি পাওয়া যাবে? কথা বলেন। জাকাতের টাকা দিতে হবে আল্লাহ ওয়ালা দিনদার আমানতদার মানুষের কাছে। যদি উম্মতের কাছে পৌঁছায় দেয় তাহলে ফকির মিসকিন থাকবে না। আমার এই সমস্ত লিল্লা বডিগালা মাদ্রাসা আপনাদের কাছে ভিক্ষা খয়রাতের জন্য যাওয়া লাগবে না, জাকাতের টাকায় এগুলো চলবে। মুসলিম অর্থনীতির 1 নম্বর মাধ্যম হলো এই জাকাত কালেকশন করা। এইটা সরকারের কাছে দাবি করছি বাংলাদেশে শান্তি আসার জন্য। 4 নম্বর দাবি কব বলে এই 3টে কয়ে ফেলাইছি, সেটা হলো জাতীয় সংসদ। এখন তো সংসদ নাই, এখন উপদেষ্টাদের একটা বৈঠক আছে। এই উপদেষ্টা মণ্ডলী যা পাস করতেছে তাই হচ্ছে। দেখতেছি তো চোখের সামনে কত কিছু পাস করতেছে, যা পাস করতেছে তাই হচ্ছে। আপনারা অনুগ্রহপূর্বক কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দিয়ে দেন, কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার একমত? একমত? কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দিতে হবে, বলেন আমিন। 4টে দাবি পূরণ করেন, ইনশাআল্লাহ বহুদিন টিকে যাবেন। এই 4টের কথা বলছি, সকলকে যদি নামাজ পড়ায়, সব জায়গা যদি পর্দার পরিবেশ করে, আমাদের যাকাত যদি সঠিকভাবে আদায় করে দেয়, কাদিয়ানির যদি কাফের বলে ঘোষণা দেয়, আমরা সবাই এর ভক্ত হব কি হব না? আমাদের সরকারের আর কিছুর দরকার নাই। আমাকে যে রাস্তাঘাটগুলো চলতেছে এগুলো কাজগুলো বন্ধ না হয়ে যায়, যাতে আমরা বাইয়েছে বাড়ি যেতে পারি কোনো মতে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সরে চলে আসি অনেক দূর। সমস্ত নবীর মধ্যে সব নবীকে বিশ্বাস করি, তবে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে তো? যুবকরা, পয়সা খাইয়ে ইমান বেচিস না, মা বোনরা পয়সা খাইয়ে ইমান বেচো না। যত আহলে হাদিস আছে বাংলাদেশে, খেয়াল করে না, বাংলাদেশে যত আহলে হাদিস, নিউ আহলে হাদিস, সবগুলো কাদিয়ানীদের এজেন্ট, সব কাদিয়ানীদের এজেন্ট। নামাজ নাই, কালাম নাই, নামাজ একটু শুরু করিয়ে মসজিদে যাইয়ে ফাঁসের জন্য লাইতে নামায় ফেলানোর কায়দা। নামাজে দাঁড়ানো দেখছে না হালি হাদিসা লাগে, খালি ফাঁসের জন্য এরকম লাইতে হয়। আমি এই বাণীপাড়া ওখানে যাই, এক মেলা দিন আগে ছাত্র বয়সে নামাজ পড়তে ঢুকছি, ওরকম আমার ভাষার জন্য আমার লাইতে হয়। আমি মনে হয় যে ওর মনে পায় সমস্যা আছে, ওর জায়গায় হচ্ছে না, একটু সরিয়ে দাঁড়াইছি। আবারও সে দুনিয়ে পরে আমি বুঝে বেড়াইছি তো সেই পার্টি। পরে আমার মধ্যে শয়তানি এসে কুজলমি, আমি সত্যি থাকো দেই তো সেগায় কটুক কুলোয়। আমি মসজিদের নিচেই নেমে যেতে, তুই কুহানে যে পাও বাদাইস। এতদিন নামাজ নাই, কালাম নাই, আহলে হাদিসের কয়টা টাকা খাইয়া, কাদিয়ানীদের কয়টা টাকা খাইয়া, কোন ভাবে দেশে কাদিয়ানি কয়ে দেই নেই। এর ভিতরে কাদিয়ানীদের টাকা, ইসরায়েলি চেলা চামুন্ডা, এগুলো ইসরায়েলের এজেন্ট। তারা ইসলামকে বিভ্রান্ত করার জন্য, ইসলামকে দাগি করার জন্য, ইসলামের গায়ে স্পট লাগানোর জন্য এই সমস্ত বিভিন্ন ষড়যন্ত্র। হেজবুত তাওহীদ নামে একটা আসছে, তার নেতার নাম বর্তমানে বাংলাদেশে পাঙ্কু সেলিম। কন্যা কি নাম? পাঙ্কু সেলিম। সে আইসে আবার নতুন ইসলাম, মহিলা পুরুষ একসাথে নিয়ে নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজের ইমামতি করে, নারী পুরুষ দিয়ে হজবরল হয়ে গেছে। মুসল্লি একটা রুকুতি, একটা সেজদা, একটা দাঁড়ানো, একটা খাড়ানো, একটা শোয়া, একটা বসা, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে জামাতে। একজন পুরুষ একজন মহিলা বাজে কজে দাঁড়াই দিছে। এটা ইসলাম হতে পারে? ইসলাম হতে পারে? এগুলোর পালি যুবকরা জুতো মারতে পারবা না? এরা টাকা দিলি খাবা? এরা টাকা দিলি খাবা? প্যান্ট কিনে দিলি পরবা? টুপি কিনে দিলি নিবা? কুরবানি কিনে দিলিও নিবা না? এরা কোরআন শরীফ কিনে দিলিও নেওয়া যাবে না। কথা কন না কেন? কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল। বাহ্যিক কথা ভালো, উদ্দেশ্য ভালো না। বাহ্যিক কথা ভালো, উদ্দেশ্য ভালো না। যেমন একদল এসে কয় আমরা সাধারণ ক্ষমা ঘোষণা দিছি, তবে যারা যারা অন্যায় করছে তাদের বিচার করব। তাহলে কে ক্ষমা হয়েছে? আমরা কিছু বলদ সলদ কয়, উরি আল্লাহ কি উদর দেখছো, আই সেই মাফ করে দিছে। কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল, কথা ভালো, উদ্দেশ্য ভালো না। এই হেজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে হাদিস সবগুলো ইসলামের নামে ফেতনা। আর এর আবিষ্কারক ইন্ডিয়া। আবিষ্কারক কি? ইন্ডিয়া। সারা দুনিয়া জুড়ে তবলিগের যে জোর ছিল, বলেন তবলিগ, তবলিগ কি মোহাব্বত ছিল না? কথা বলেন।
তবলিগালাদের কি ভালোবাসা। অন্যান্য হুজুরদের মধ্যে মতামতি দলাদলি থাকলেও তবলিগের মধ্যে জামেলা ছিল না। জাপান থেকে এক দল আসছে তবলিগের, আমেরিকা থেকে এক দল আসছে, এয়ারপোর্টে নামছে, দুই দলেরই হাড়ি পাতিল দেখে বুঝিয়ে ফেলাইছে তবলিগলা। পরিচয় হওয়ার পরে গলাগলি জড়াজড়ি কেমন যেন কতকাল আগের থেকে এই সম্পর্ক মোহাব্বত ভালোবাসা এমন একটা জোড় মিলকে নষ্ট করে দিয়েছে। এই তবলিগের ভিতরে ফাটল সৃষ্টি করেছে যেই ভদ্রলোক, তার বাড়িও কোন জায়গা, তার বাড়িও কোন জায়গা, এই তার বাড়িও ইন্ডিয়া। সব জায়গার ঝামেলা বাঁধাইছে ইন্ডিয়া, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের স্বনির্ভর হওয়ার তৌফিক দান করুক। আমাদের দেশ আমরাই চালাবো, বলেন ঠিক কি ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই দেশের হাল এই দেশের মানুষের হাতেই দিক, আমলিগির হাতে দিক, বিএনপির হাতে দিক, যার হাতে দিক আল্লাহ ভালো বোঝে, তবে এই দেশের হাল এই দেশের মানুষের হাতেই থাকতে হবে, ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে শ্রেষ্ঠ রসুলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করেন তো? চাই অরসুলি ওয়াল ইয়াউমিল আখির। আজকে কি বার? আজকে বিশ্ব চক্ষুর পরে আবার শনিবার, ঠিক না? এমন করেই তো সপ্তাহ ঘুরতেছে। হঠাৎ একটা দিন শুক্রবার আসবে, সেই শুক্রবারের পরে আর কিয়ামতের আগে শনিবার আসবে, আর শনিবার আসবে না। সেই দিনের নাম হলো ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন, দুনিয়ার দিনের শেষ দিন। এই কিয়ামতের দিনকে বিশ্বাস করা ফরজ, এটাকে বিশ্বাস করা ফরজ। ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্যের মালিক কে? ক্ষমতা দেয় কে? ক্ষমতা নেয় কে? সুখ দেয় কে? অশান্তি দেয় কে? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানুষের উপরে অভিযোগ করে লাভ নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই বছরই চোখের সামনে দেখেছি বন্ধু, আমাদের হাতে সব ক্ষমতা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে বাতাসের সাথে ক্ষমতাটা নিয়ে গেল। আর্মি আমাদের হাতে, বিডিআর আমাদের হাতে, কথা কন না কেন? র্যাব আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে, সেনাবাহিনী আমাদের হাতে, বিমান বাহিনী আমাদের হাতে, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে। তারপরও আমাদের হাতে থেকে ক্ষমতা চলে গেল, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিশ্বাস করি, দোয়া করি আল্লাহ যেন ন্যায্য ক্ষমতা ন্যায্য জায়গায় পৌঁছাইয়া দেয়, আল্লাহ যেন সকল বিপদ থেকে বাংলাদেশকে হেফাজত করে। জোরে বলেন আমিন। ওয়াল বাসি বাদাল মাউত। 7 নম্বর হলো জেনারেটর আছে, জেনারেটর আছে। একটু জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 7 নম্বর হলো ওয়াল বাসি বাদাল মাউত। কিয়ামতে মরার পরে উঠতে হবে কিনা? আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর সামনে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে।
ওই হিসাবটা যাতে সহজ হয় এই জন্য একটু কিছু আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক খেয়াল করেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের ক্ষেত চাষ করা বোঝেন তো, জমি চাষ করা, আখিরাতের ক্ষেত চাষ করে। আখিরাতের ক্ষেত কোন জায়গা? মধুমতির সরে, শুকতলির ডাঙ্গায়। আখিরাতের ক্ষেত কোন জায়গা? সব জায়গা। আখিরাতের ক্ষেত সব জায়গা। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে অর্থাৎ শরীয়তের বিধিবিধানের পর আমল করে, আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে আমি বরকত দেব। এদিক থাকেন, তার চাষের মধ্যে বরকত দেব। আমল করবে কম, নেকি পাবে বেশি, ইবাদত করবে কম, সওয়াব পাবে বেশি, পরিশ্রম করবে কম, পারিশ্রমিক পাবে বেশি, ডিউটি করবে কম, বেতন পাবে বেশি। একটা দূরে বলে আমি শেষের দিকে চলে যাব। মসজিদে নামাজ পড়বেন এক ওয়াক্ত, কয় ওয়াক্ত? জামাতে নামাজ পড়বেন এক ওয়াক্ত, আপনাকে আল্লাহ তাআলা 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। একবার পড়বেন সুবহানাল্লাহ, বলেন জান্নাতের ভিতরে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি। একটু কামলে এক বস্তা নেকি। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো বিলুপ্তির পথে মুসলমানদের অলসতার কারণে অথবা মুসলমানদের বিভিন্ন অপকৌশল ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের ভিতরে থেকে সুন্নতগুলো চলে যেতে থাকবে, মুসলমানদের ভিতরে সুন্নত থাকবে না, অপসুন্নত যুগে বলবে, এই সময় যদি একটা সুন্নতের পর আমল করে 100 শহীদের সওয়াব। কষ্ট পাইলেন আপনারা? কম হয়ে গেছে? তা সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতের সাথে 100 শহীদের সওয়াব দাড়ি রাখলে। কারণ এখন দাড়ি রাখা বড় কঠিন। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে ধিক্কার দেখায়, তোমার আমার বড় কাকার মতো দেয়া যাচ্ছে। তাহলে স্বামীরে বড় কাকার মতো দেয়া যাচ্ছে, এই কইয়ে খেফালি আর দাড়ি রাখা যায়? ছেলেতে দাড়ি রাখছে, মাতে কয় তুই তোর বাপ আইজ সাবালে গেল না, তুই বুড়িয়ে গেলি কে? ওর বাপ আইজ দাড়ি রাখে বলে সাবালে কই নেই। তাহলে এই সময় দাড়ি রাখা যুবকদের কত বড় কঠিন ব্যাপার না? খুব কঠিন ব্যাপার। এই সময় দাড়ি রাখলে 100 শহীদের সওয়াব। কোন সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরা, টুপি বললে ধিক্কার দেয়, ক্রিটিসাইজ করে, হুজুর হয়ে গেছো, টুপি বললে 100 শহীদের সওয়াব। মোজ ছোট করে রাখলে দাড়ি 100 শহীদের সওয়াব। মেসক ব্যবহার করবেন। মেসক, একটা মেসকের কথা বলি। মেসক প্রত্যেকটা শরীয়তের বিধানের ভিতরে যেমন নেকি রয়েছে পরকালে, ওই রকম জাগতিকও লাভ আছে ইবাদতের মধ্যে। এজন্যে আমি আগেই তর্জমাটা বলে নেই যে আল্লাহ বলেছেন, যদি তুমি আখিরাতের ক্ষেত চাষ করো তাহলে আখিরাত তো দেব পর্যাপ্ত পরিমাণ। তবে এর মানে এটা নয় যে আখিরাতই দেব, দুনিয়া দেব না, তা না। যে ব্যক্তিকে আখিরাত দেবে তারে দুনিয়া দেবে না, তা না। আখিরাত তো দেবেরই দেবেন, হাজার হাজার কোটি গুণ বাড়াই দেবে। আবার প্রত্যেকটা ইবাদতের সাথে দুনিয়াও আছে। মেসক করলে আখিরাতের ফায়দা কি? 100 শহীদের সওয়াব। নামাজের শুরুতে, ওযুর শুরুতে যদি আপনি একবার পকেটে মেসক আছে, এই পাশে থেকে ও পাশে 3টে ডলা দেন, আপনার ওই এক ওয়াক্তের নামাজকে আরো 70 গুণ বাড়াই দেওয়া হবে। দেখেন ফায়দা। 3 নম্বর লাভ মেসকের বিনিময়ে